একটা জিনিস আমার জানতে মানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের জন্য তোমায় জিজ্ঞেস করতেই হবে, সেটা হলো মিউজিকের ইম্পর্টেন্স তোমার জীবনে। তোমার গান গাওয়া আছে, তুমি গান গায়ক হিসেবে গান গেয়েছো, তুমি লিরিসিস্ট হিসেবে লিরিক লিখেছো, মিউজিকটা কতটা ইম্পর্টেন্ট তোমার জন্য পার্সোনালি? বিরাট ইম্পর্টেন্ট। আই ক্যান নট সার্ভাইভ উইদাউট মিউজিক। আচ্ছা। বিরাট ইম্পর্টেন্ট। এবং এখানে আমার গান গাওয়াটা মানে টাইনিয়েস্ট নয়, মানে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট নয়। মূলত হচ্ছে আমার শোনা, এবং আমি সব ধরনেরই শুনি। আমি খুব ইংরেজি গান শুনিনি ছোটোবেলা থেকে, খুব একটা শুনিনি। কিন্তু ইউটিউব চলে আসার পর মানে তাছাড়া আমি ইউটিউব আসার আগেও মিনার্ভা রেপার্টরিতে যখন মানে ওই মাইনে পাই আর কি, তখন থেকেই আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে ডিভিডি পাওয়া যেত, সেগুলো কিনে কিনে শুনতাম। ওই আমাকে বলা হয়েছিল যে তোমাকে এগুলো শুনতে হবে, আমাকে বলা হয়েছিল যে তোমাকে পৃথিবীর যারা বড় বড় পরিচালক সেই ছবি দেখতে হবে। এবারে আমি সেটা মেনেছি। আমি সেটা আমার আমার কেমন লাগছে, এটা আমাকে কমপ্লিটলি এই মুহূর্তে স্যাটিসফাই করতে পারছে কিনা এই শর্তে দেখিনি। আচ্ছা। আমাকে বলা হয়েছে এটা 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 একটা মহান শিল্পকীর্তি, তুমি এটা দেখো। ইট ইজ নট ইম্পর্ট্যান্ট যে তোমাকে বুঝতে হবে বা এটা তোমাকে এন্টারটেইন করতে হবে। সো আমার এখনো মনে আছে যে আমি তারকভস্কির স্টকার 3 বার দেখেছি। প্রথমবার দেখা শুরু করেছি, ঘুমিয়ে পড়েছি, আবার দেখা শুরু করেছি, ঘুমিয়ে পড়েছি। 3rd বার আবার প্রথম থেকে চালিয়ে গোটাটা দেখেছি, কারণ কোথাও আমার মনে হয়েছিল যে আমাকে দেখতে হবে। ইট ইজ নট ইম্পর্টেন্ট যে এটা আমাকে কতটা এন্টারটেইন করতে পারছে। বা আমরা থিমাতে, রাসবিহারীতে শেকভের একটা নাটক করব, 3 সিস্টার্স। তার আগে পরিচালক ঠিক করেছেন যে আমরা তারকভস্কির মিরর দেখব, এবং তারপরে শ্রমিক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মিরর এক্সপ্লেন করবেন, এবং শেকভের সাথে এই ছবিটার মেজাজের কি মিল সেটা ফলত পিঠ সোজা করে মানে মানে সত্যি মানে মানে চোখ বুঝে আসছে, কিন্তু ঘুমানো চলবে না, বিকজ ইট ইজ মাই ইট ইজ মাই ডিউটি অ্যাজ অ্যান আর্ট প্র্যাকটিশনার যে এইটা এটা ডাজন্ট ম্যাটার আমার এটা কী লাগছে, এটাকে পৃথিবীর আর্টিস্ট কমিউনিটি বলেছে দিস ইজ এ বিগ আর্ট, ফলত আমি সেটার কাছে তুচ্ছ। আমি এটা হতেই পারে, এটা আমি এটা বুঝতে মানে আমাকে যা যা বিনোদন দিতে পারবে না তাই যে শিল্প নয় তা নয়। এরকম অনেক পেন্টিং আছে পিকাসোর যেটা আমি সত্যিই, যেটা আমাকে এন্টারটেন করছে না, ডাজন্ট ম্যাটার, আমাকে এন্টারটেন করছে না বলেই ওটা শিল্পগুণ কমে যায় না। একদম। হ্যাঁ, ফলত এইভাবে কোথাও মিউজিক আমি সব শুনেছি, এবং আমি চেষ্টা করেছি যে গোটাটা শোনার। মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল একটা ধরে নিলাম যে 5th সিম্ফনি, যেখান থেকে শুরু হচ্ছে পুরোটা। কিছু কিছু সিম্ফনি হয়তো 1 ঘন্টা 20 মিনিটের, 1 ঘন্টা 20 মিনিট সময় নিয়েই শুনেছি। বা কিছু কিছু রাগ হয়তো 1.5 ঘন্টার বা 54 মিনিটের, তো গোটাটা শুনেছি। তো এরকম সময় শুনেছি মানে চালিয়ে শুয়ে পড়লাম, যখন ঘুম পাবে না, ঘুম থেকে উঠে শুনেছি যাতে ঘুম না পায়, যাতে গোটাটাই শুনতে পারি, যে কোথায় বিস্তারটা, কোথায় চলনটা হচ্ছে, যে একটা জিনিসের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। হ্যাঁ, তারপরে যখন একটু অর্থ হয়েছে, সিনেমা টিনেমা করে চেষ্টা করেছি টপ নচ সাউন্ড ইকুইপমেন্ট, মানে অডিও ইকুইপমেন্ট কেনার, যতটা ডিটেল 3rd লেয়ারে যে গিটারটা বাজছে বা যেটা, সেটাও যাতে শুনতে পাই। আর একটা অনেকগুলো আমরা সব নানান রকমের এক্সারসাইজ করতাম, সেখান থেকেও মিউজিক একটা ঢুকে গেছে অভিনয়, যে ওই মিউজিকের বিটের সাথে বডি মুভমেন্ট বাই মুভমেন্ট। এগেন ওই আমেরিকান সাহেব একটা অদ্ভুত জিনিস করেছিলেন। হ্যাঁ, মিউজিক আমি বলবো যে মোস্ট ডিভাইন রিফ্রেশিং, মানে মিউজিক হচ্ছে এমন বন্ধু যে কোনো দিন ছেড়ে যাবে না,